রুমার মা, ও রুমার মা, তাড়াতাড়ি জল খাবারটা নিয়ে এসো। মাঠে যে এক যজ্ঞর মুনিশ লেগেছে, সেদিকে তোমার খেয়াল আছে? আর যত হচ্ছে আমার জ্বালা। আরে তাড়াতাড়ি নিয়ে এসো। ভর দুপুরবেলা তো চিৎকার করছো কেন? তুমি দেখতে পাচ্ছ না আমি মেকআপ করছি? তোমার সংসারে কাজ করতে করতে আমার হাড় মাস সব জ্বলে গেল। ভগবান আমাকে দুখানা হাত দিয়েছে, মা দুর্গার মতো 10খানা হাত দেয়নি। দেখে তো মনে হচ্ছে তুমি একবারে মা কালীর মতো রূপ ধারণ করেছো। তা যাও যাও, জল খাবারটা নিয়ে এসো। কি? আমি মা কালী? ও, এখন তো তুমি আমাকে মা কালীই বলবা। তোমার সংসারে কাজ করতে করতে তো আমি মা কালীই হয়ে গেছি। ও মা গো, তুমি কোথায় গো? তুমি আমাকে কেমন লোকের হাতে তুলে দিলা, আমার হাড় মাস সব জ্বলি দিল। ও মা গো, তুমি কোথায়? ওই রকম নাকে কাদা বাদ দিয়ে তাড়াতাড়ি জল খাবারটা নিয়ে এসো। আমি পারবো না, তোমার জল খাবার তুমি এসে নিয়ে যাও, আমার অনেক মেকআপ বাকি আছে এখনো। যাও যাও, তোমাকে জল খাবার দিতে হবে না, আমি বগাদার দোকান থেকে মিষ্টি পাউরুটি কিনে নিচ্ছি। আরে আমার হাড় মালি সব। আবার তোর কিছু বললি রে? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে আমি যে এই কথাটা বলতে এসেছি, শুনলাম নাকি আপনার দুটো মেয়ে আছে। এই তুমি সরো তো, আমার মেয়ের সাথে আপনার কি? আমার আবার কি? আপনাদের লেগে ঘটকের কাজ করি তাই বললাম। ও, আপনি ঘটক মশাই? তা আগে বলবেন তো। বলার আর সুযোগ দিলেন কোথায়? তো ঘটক মশাই, আপনার হাতে কেমন পাত্র আছে? এই তুমি চুপ করে দাও, তুমি মাঠে যাচ্ছিলে, মাঠে যাও, আমার মেয়ে আমি দেখে নেবো। হ্যাঁ, তোমার মেয়ে তুমি দেখে নাও, আমি মাঠে চললাম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। আরে আপনারা অত ঝামেলা করছেন কেন? আমার হাতে একটা খুব ভালো পাত্র আছে। তা ঘটক মশাই, ছেলে কি করে? ছেলে আবার কি করে? যা সম্পত্তি আছে বসে খেয়েও ফোরাবে না। বাবু, আমার মেয়ের ওই চাষি সংসারে আমি বিয়ে দেবো না। এই চাষি সংসারে খাটতে খাটতে আমার হাড় মাস সব জ্বলে গেল। যদি পারে একটা চাকরিওয়ালা ছেলে নিয়ে আসবেন। তা বাপু, গলাটা যে শুকিয়ে গেল, একটু জল বাতাসা পেলে খুব ভালো হতো না? আপনাকে জল বাতাসা খাওয়াবো না। যদি চাকরিওয়ালা ছেলে নিয়ে আসেন তাহলে বড় বড় রাজভোগ খাওয়াবো, আর সঙ্গে নগদ 5000 টাকা দেবো। এখন আপনি আসুন তো, আমার অনেক মেকআপ করা বাকি আছে। সালা, এমন কিপটে লোক, একটু জল বাতাসাও খাওয়ালো না। ঠিক আছে, আমার নামও লালটে ঘটক। হ্যালো রুমা, বলো। হ্যালো দীপক, হ্যাঁ জানো তো আজকে আমাদের বাড়িতে ঘটক মশাই এসেছিল। কেন রুমা, কি করতে? কি করতে আবার? আমার বিয়ের জন্য। তাহলে আমার এতদিনের ভালোবাসা কি হবে রুমা? কি আবার হবে, মা বলেছে চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে দেবে। আমি এই জন্য ফোন করলাম যে তুমি যেন আমাকে আর কোনোদিনও ফোন করবে না। এখন তুমি ফোনটা রাখো তো, আমার অনেক কাজ বাকি আছে। আমি এখন রাখলাম। বাহ, 10 টাকা করে। রাত্রিরা বলছে আমার টিকি কই, যা তো দাদু ঠিক আছে কি ডাক গা।
ঘটক মশাই আর কদ্দূর গো? 5 কিলোমিটার ধরে হাঁটছি, এখনো পৌঁছালাম না। এই তো আরেকটু গেলেই পৌঁছে যাব। এসো এসো। ওগো তুমি এইভাবে বসে থাকবা? সেই যে ঘটক গেছে এখন আর বার্তা নাই, কোনো ফোন নাম্বারও দিয়ে যায়নি। কেন তোমার মেয়ে বলে? আর ফোন নাম্বার কি দরকার? এই লালটে আপনাদের সামনে হাজির হয়েছে। মা ঘটকদের বসার জন্য ব্যবস্থা করো। হ্যাঁ যাচ্ছি। আপনারা বসুন বসুন। আমি বসবো কোথায়? ঘটক মশাই কিছু মনে না করলে আপনি সিডিতে বসুন। ঠিক আছে, তাড়াতাড়ি মিষ্টিটা নিয়ে আসুন। মা রুমা মিষ্টিটা তাড়াতাড়ি নিয়ে আনতো। হ্যাঁ বাবা যাই। ঘটক মশাই পাত্র কোনটা? এই তো পাত্র। কি আধগুলো পাত্র? তাতে কি হয়েছে? মাসে 70,000 টাকা করে বেতন পায়। আপনার মেয়ে রাজরানী হয়ে থাকবে, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে থাকবে। ও আচ্ছা আচ্ছা। মারুমা মিষ্টিটা তাড়াতাড়ি নিয়ে আয়। যাই মা। মা কাকে দেব? দে ওই লালটে ঘটককে দে। আচ্ছা আচ্ছা। এনে ঘটক মশাই খান। কানটা যে চুরিয়ে গেল। বন্ধু আমাদেরকে কি দিবে না? আরে দিবে দিবে, থাম থাম। ও মা জামাই বাবু কোনটা? এই তো তো জামাই বাবু। আর বুড়ো জামাই আপনাকে দিকে না। আপনি শুধু জলটুকু বার করেন। মা আমি এই বুড়ো ছেলে বিয়ে করব না। না মা তুই এই ছেলেকে বিয়ে করে সুখে থাকবি। না